হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লেকচার 2 দেখব। লেকচার 1-এ আমরা আবাও প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হোনস রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি পড়েছিলাম। আজকে ওই সমস্ত রুলসকে অ্যাপ্লাই করে মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাকে আবাও এর এনার্জির লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জির অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে। তো ওই অর্ডারটা মনে রাখার জন্য তুমি এই টেকনিকটা ইউজ করতে পারো। দুবার এস লেখো, দুবার পিএস লেখো, দুবার ডিপিএস লেখো আর দুবার এফডিপিএস লেখো। তাহলে দুবার এস, দুবার পিএস, দুবার ডিপিএস, দুবার এফডিপিএস, দুবার। তাহলে প্রত্যেকটা জিনিস দেখো দুবার করে আমরা লিখলাম। এবার তুমি এস অরবিটালকে 1 দিয়ে শুরু করো, পি কে 2 দিয়ে, ডি কে 3 আর এফ কে 4 দিয়ে স্টার্ট করো। কারণ আমরা এস অরবিটাল প্রথম অরবিটে পাই, পি অরবিটাল প্রথম সেকেন্ড অরবিটে পাই, ডি অরবিটাল প্রথম থার্ড অরবিটে পাই আর এফ অরবিটাল প্রথম ফোর্থ অরবিটে গিয়ে পাই। ওই জন্য আমরা এভাবে শুরু করেছি। এবার বাকিটা দেখো, 1 এটা কত হবে 2, এই এসটা 3, 4, এটা কত হবে 5, এটা 6, এটা 7, এটা 8। বাকি তুমি পি এটা 2 হবে, পরে এটা 3, তারপর এটা 4। তাহলে সমস্ত পিগুলো আমরা লিখে ফেললাম। তারপর ডি কেও তুমি লিখে ফেলো, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এফ কে লিখে ফেলো, এটা হচ্ছে এটা 4F, এটা কত এফ হবে, এটা হচ্ছে 5F। এখন তাহলে এই অর্ডারটা আমরা যদি লিখতে পারি তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার কিন্তু তোমার ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এখন আরও একখানা তুমি জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে সাবসেলগুলো আছে এস পি ডি এফ, এখানে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকে। এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে 2, পিতে কটা 6, ডিতে 10টা, এফে কত 14। আর এদের যদি আমি অরবিটালগুলো লিখি, এসে কটা অরবিটাল একটা, পিতে কটা অরবিটাল 3টে, ডিতে কটা 5টা, এফে কটা 7টা। আর এস অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, তার মানে একটা কি হবে, একটা ইলেকট্রন ক্লকওয়াইজ হলে আরেকটা ইলেকট্রন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে হোনস রুল অনুযায়ী। এখানে প্রত্যেক একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, একই স্পিন হবে, পরেরটা কী হবে অপোজিট দিকে প্রবেশ করবে। তাহলে ম্যাক্সিমাম কটা 6টা। এমনি করে ডিতেও আমরা ভরতে পারবো, এফেও ভরতে পারবো। তাহলে ম্যাক্সিমাম এই ডিতে 10টা, এফে 14টা। এই দুটো জিনিস যদি তুমি ঠিকঠাক করে লিখতে পারো তবে সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশন তুমি লিখতে পারবে। এখন আমরা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। তো সবার প্রথমে আমরা অ্যাটমিক নাম্বারগুলো লিখে ফেলি। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিয়াম 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে কত হবে 1s একটা আচ্ছা, আরও একটা জিনিস যে নিউট্রালের ক্ষেত্রে যেটা তার অ্যাটমিক নাম্বার হবে, মানে যেটা প্রোটন সংখ্যা হবে, সেটাই কি তার ইলেকট্রন সংখ্যা। তাহলে তার এর ইলেকট্রন কটা 1, তাহলে এটা কি 1s1। আচ্ছা, হিলিয়াম কত হবে 1s2, লিথিয়াম 1s2, তারপর কি আসবে 2s, কটা ইলেকট্রন একটা ইলেকট্রন হবে। বেরিলিয়াম কত হবে 1s2, 2s2, 4টে হয়ে গেল। বোরন তাহলে কত হবে 1s2, 2s2, তারপর কি আসবে 2p, তাহলে একটা ইলেকট্রন পড়ে থাকলো মানে 2p1। এটা কত আসবে 1s2, 2s2, 2p কত হবে 2। এটা 1s2, 2s2, 2p কত 3। অক্সিজেন 1s2, 2s2, 2p কত 4। ক্লোরিন 1s2, 2s2, 2p কত 5। আর এটা কত হবে বলো তো 1s2, 2s2, 2p কত 6। খুব ইজি। আমরা যে কোনো একটা যদি সম্পূর্ণ যদি কমপ্লিট অরবিটাল দেখাই, তাহলে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে একটা দেখাচ্ছি। তাহলে নাইট্রোজেনের এইটা ধরো 1s অরবিটাল, এটা মনে করো 2s অরবিটাল, এটা মনে করো 2p অরবিটাল। ঠিক আছে, তাহলে 2p অরবিটাল কটা ঘর থাকবে 3টে ঘর থাকবে। এখন 7টা ইলেকট্রন মানে এখানে তাহলে প্রথম 1s তাহলে কটা ইলেকট্রন থাকবে 2টো ইলেকট্রন।
একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও কটা, দুটো ইলেকট্রন, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা পিতে একটা একটা করে ইলেকট্রন ভরবে, ওকে, তাহলে পিতে এমনি কটাই ইলেকট্রন ছিল, তিনটে, তো তিনটে ইলেকট্রন ভরে ফেললাম। তাহলে আমরা এই অরবিটাল দিয়েও কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। ওকে, বাকিগুলো তোমরা ট্রাই করবে। এখন দেখো তোমাকে ধরো দিল নাইট্রোজেন দিল 3- মনে করো, তাহলে এর ইলেকট্রনের বিন্যাস কীরকম হবে বলো। নাইট্রোজেন যদি 3- দেয় তাহলে এর অ্যাটমিক নাম্বার তো 7, বাট ইলেকট্রন শুধু টোটাল ইলেকট্রন কত হবে, টোটাল ইলেকট্রন 7 3 কটা হবে, 10টা। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কী হবে বলো তো, এটা 1s2 2s2 2p3 ছিল, 2p3 ছিল, তাহলে 2p কত হয়ে যাবে 6। ওকে, তাহলে এর যদি আমরা অরবিটাল ডায়াগ্রাম দেখি তাহলে এটা কত হবে 1s 2s, এটা কী হবে 2p। ওকে, তাহলে 1s এ কটা ইলেকট্রন থাকবে বলো তো, দুটো, 2s এ কটা ইলেকট্রন, দুটো, আচ্ছা 2p তে কটা ইলেকট্রন, 6টা। ওকে, তাহলে আরও একটা জিনিস দেখো, এখানে যদি তোমাকে বলে আনপেয়ার্ড ইলেকট্রন, কটা আনপেয়ার্ড ইলেকট্রন বলো তো, তাহলে 3। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কত বলো তো, 0। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা আয়নেরও ইলেকট্রন বিন্যাস করতে পারি। এবার দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11, এটা 12, 13, এটা 14, 15, 16, এটা 17, এটা 18, এটা 19, এটা কত 20। এবার যদি আমরা প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন করার চেষ্টা করি, দেখো আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী প্রথমে কি 1s আসবে, তারপর 2s, তারপর কি 2p, তারপর কি 3s। দেখো এস এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো, এখানে কটা, দুটো, এখানে কটা, 6টা। এবার দেখো এটাকে অ্যাড করো, তাহলে 6 + 4 10 হয়ে গেল। তাহলে এখানে কটা ইলেকট্রন বলো তো, 11খানা প্রোটন 11খানা ইলেকট্রন, তাহলে 11, তাহলে এখানে কত হবে 1। ওকে, এবার সেম জিনিস দেখো, এটাকে যদি আমরা সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখতাম, ভালো করে বোঝো, তাহলে কোথা থেকে ইলেকট্রন যেত, সবসময় আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন যাবে, ঠিক আছে, আউটার মোস্ট সেল। তাহলে এটা কী হবে বলো তো, এটা 1s2 2s2 2p কত হবে 6। ওকে, তাহলে এর আউটার মোস্ট অরবিটাল যদি আমরা অরবিটাল ডায়াগ্রাম দেখি, তাহলে এর আউটার মোস্ট অরবিটাল কটা ইলেকট্রন, একটা। ওকে, তাহলে এর ক্ষেত্রে কত হবে বলো তো, এই 1s2 2s2 2p6 3s এ কটা হবে, আর একটা ইলেকট্রন আসবে, 2 আসবে। ওকে, আচ্ছা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে কি ইলেকট্রন বিন্যাস হবে বলো তো, 1s2 2s2 2p6 3s2, দেখো ss হলো ps, আবার একটা p আসবে তোমার 3p। এখন দেখো এখানে অ্যাড করে কত হচ্ছে, 4 + 6 কত হচ্ছে 10, 10 আর 2 কত 12, তাহলে এখানে কটা ইলেকট্রন আসবে 1। ওকে, তেমনি দেখো এইগুলো পরপর করো তোমরা। আচ্ছা আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে এই আর্গনের ক্ষেত্রে করে দেখাই, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে 18, তাহলে 1s2 2s2 2p কত 6, তারপর কি 3s2 3p কত হবে 6 হবে। দেখো 18 মানে কি 4 6 10, 2 12 6 কত 18। ওকে, আচ্ছা পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এই পর্যন্ত তো কমন আসছে 1s2 2s2 2p6 3s2 3p6 তো হয়ে গেল। এরপরে কি আসবে দেখো, ss হলো ps, আবার এটা কি আসবে ps আসবে, তাহলে কত s আসবে 4s, যেহেতু 3s অলরেডি চলে এসছে। তাহলে দেখো অলরেডি 18 হচ্ছে, এটা 19, তাহলে এখানে কত আসবে, একটা ইলেকট্রন আসবে। ওকে, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা কত, দুটো ইলেকট্রন আসবে। ওকে, তো সিম্পল জিনিস। এবার ধরো তোমাকে কিছু আয়নে তোমাকে ধরো ইলেকট্রন বিন্যাস দিল, ফর এক্সাম্পল দিল Cl-, তুমি তাহলে কীভাবে করবে দেখো, Cl-, এমনি তো 17 প্রোটন ছিল, 17 ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা টোটাল ইলেকট্রন কত, টোটাল ইলেকট্রন ইকুয়ালস টু কত 18। টোটাল ইলেকট্রন যদি 18 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কীরকম আসবে দেখো, এরকম ইলেকট্রন বিন্যাস আসবে আর্গনের মতো। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত আসবে
আগে ছিল 5 হতো, এটা কত হবে 6 হবে। ক্লোরিন যদি আমরা ইলেকট্রোমিনাস করি তাহলে কত আসবে 1s2 2s2 2p 6 3s2 3p কত আসবে 5, তাহলে এই 5 আর 1 অ্যাড হয়ে কত হবে 6 হবে। এরপরে আমরা ডি ব্লকের এলিমেন্টগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। দেখো স্ক্যান্ডিয়াম অ্যাটমিক নাম্বার কত 21, এটা কত 22 23 24, এটা কত 25 26 27 28 29 30। ওকে, এবার দেখো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে প্রথমে কি আসে সেই রুলস এস এস, তারপর কি পিএস, তারপর কি পিএস, তারপর কি ডি পি এস। দেখি আমরা কত পর্যন্ত লাগে দেখি, আমরা সেই সূত্র ইউজ করছি। দেখো এস এস পিএস পিএস ডিপিএস, তারপরে আসলে ডিপিএস লিখতাম, সেই আমাদের আগে নিয়ম। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ওকে, এটা ধরো 5, এটা লাগবে না আমাদের এখন। এটা কত 2, এটা কত 3, এটা কত 4, আর ডি কত দিয়ে শুরু হচ্ছে 3। দেখি আমরা কত পর্যন্ত যাই। আচ্ছা 21, এস এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে 2টো, এস এ কটা 2টো, পিতে কটা 6, এটা 2, এটা কত 6, দেখো এই পর্যন্ত কত 18, এই পর্যন্ত 2 কত 20, তাহলে এখানে কটা ইলেকট্রন হবে 1, তাহলে এই দুটো কি আমার লাগছে, এ দুটো লাগছে না, তাহলে এই দুটো মুছে দিই, বুঝে গেছে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার টাইটেনিয়ামের ক্ষেত্রে কী হবে বলতো, একই জিনিস, এখানে কত আসবে 3D কত আসবে 2, ভ্যানাডিয়ামের কত ক্ষেত্রে কত আসবে 3D কত আসবে 3, বাকি সব একই রকম আসবে। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে কীরকম হওয়া উচিত ভালো করে বোঝো, এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 হওয়া উচিত না, যেহেতু 4, বাট এটা এরকম হয় না। ওকে, এটা একটা এক্সেপশন, তাহলে স্টার মেরে দিচ্ছি, ক্রোমিয়াম এটা হচ্ছে একটা এক্সেপশন। আচ্ছা ম্যাঙ্গানিজ ক্ষেত্রে কীরকম হওয়া উচিত, দেখো এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হওয়া উচিত 5, এটাই হয়, সব কারেক্ট। ওকে, আচ্ছা ফেরিকের ক্ষেত্রে এটা কত হবে 3d কত হবে 6, কোবাল্টের ক্ষেত্রে 3d 7, নিকেলের ক্ষেত্রে 3d কত হবে 8। এবার দেখো কপারের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কত আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হওয়া উচিত 9 হওয়া উচিত না, বাট এটা কিন্তু এখানে হয় না। ওকে, এটা এক্সেপশন। তাহলে এখানে ক্রোমিয়াম আর কপার দুটো কিন্তু এক্সেপশন আছে। আচ্ছা জিঙ্কের ক্ষেত্রে কীরকম ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত 10, এগুলো কিন্তু ঠিকই আছে। এবার দেখো আমাকে এই দুটো এক্সেপশন কেন হলো দেখো, ওকে, এখানে এইটা না হয়ে এটা 2 না হয়ে এখানে কত হয়, এটা 1 হয়ে যায়, এটা কত হয় 5 হয়। আচ্ছা এখানে এটা 2 না হয়ে এটা 1 হয়ে যায়, এটা কত হয়ে যায় 10। আচ্ছা এই দুটো নিয়ে আমরা চলো আরও দেখি যে এটা কেন হচ্ছে। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 4s2 3d4 না হয়ে কি হয় 4s1 3d5, আর কপারের ক্ষেত্রে 4s2 3d9 না হয়ে কি হয় 4s1 3d10। এর ক্ষেত্রে দেখো 4s1 এটা তোমার হাফ ফিল্ড, আর 3d5 এটাও কি তোমার হাফ ফিল্ড। এখানে দেখো একটা ফুল ফিল্ড বাট একটা ইনকমপ্লিট ছিল, সেখান থেকে কী হলো দুটোই হাফ ফিল্ড হলো। হাফ ফিল্ড অরবিটাল স্টেবল, কেন স্টেবল তার পিছনে কিন্তু দুটো রিজন আছে। একটা রিজন হচ্ছে কি সিমেট্রি, আর 2 নম্বর রিজন হচ্ছে কি হাই এক্সচেঞ্জ এনার্জি। ওকে, এখানে এখানে কপারের ক্ষেত্রেও সেম, এক তো সিমেট্রি, 2 হাই এক্সচেঞ্জ এনার্জি, ঠিক আছে, এখানে তো সিমেট্রি, 2 নম্বর কি হাই এক্সচেঞ্জ এনার্জি। তো তার ফলে কি হচ্ছে কপার এইরূপ অবস্থায় এরকম, সেই জন্য কপার এরকম ইলেকট্রন বিন্যাস দেখায় আর ক্রোমিয়াম এরকম ইলেকট্রন বিন্যাস দেখায়। এখন তোমাকে যদি বলে যে ক্রোমিয়াম প্লাসে ইলেকট্রন বিন্যাস বলো,
তো ক্রোমিয়াম তো 24, এটা কত 29। আচ্ছা যদি ইলেকট্রন যায় তাহলে আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন যাবে, তাহলে আউটার মোস্ট সেল কি 4s1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s কী হবে 0 আর 3d কত হবে 5। এই জায়গাটা খেলা লাগবে, 4s থেকে কিন্তু ইলেকট্রন যাবে, ঠিক আছে। আচ্ছা যদি 2+ হতো ক্রোমিয়াম তাহলে আউটার মোস্ট সেল এটা কত হতো, এটা 3d4 হয়ে যেত, বুঝে গেছে, বাকিটা তো একই থাকতো 3d4 হয়ে যেত। আচ্ছা কপার যদি প্লাস হয় তাহলে আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন যাবে, আউটার মোস্ট সেলে কোথা থেকে যাবে 4s1, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d কত 10। তাহলে এই 4sটা লেখার দরকারই নেই। এখন তোমাকে Fe2+ ইলেকট্রোবিন্যাস করতে বলে। আচ্ছা প্রথমে আমি তাহলে Fe2+ যদি ইলেকট্রোবিন্যাস করতে হয় প্রথমে আমরা ইলেকট্রোবিন্যাস কার দেখব, এফির ক্ষেত্রে। এফির কত ইলেকট্রনিক কনফিগারেশন কত 1s2 2s2 2p6 3s2 তারপর কি 3p6 4s2 3d কত আসবে বলো তো 6। দেখো 2 2 4 10 20 আর 6 26। এখন Fe যদি 2+ হয় তাহলে কোথা থেকে ইলেকট্রন যাবে 4s2 থেকে ইলেকট্রন যাবে, তাহলে কি আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 আর কি হবে 3d6 হবে, কারণ 4s থেকে ইলেকট্রন চলে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাকে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।